গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ছিলেন ঝিনাইদহের একই পরিবারের ২ জন। আজ তাদের মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছেছে। সেখানে এখন শোকের মাতম। ঝিনাইদহের শৈলকুপা থেকে সরাসরি যুক্ত হয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের শৈলকুপার বোয়ালিয়া যে গ্রামটিতে। আসলে আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে গতকাল চট্টগ্রামের লোহাগড়াতে যে সড়ক দুর্ঘটনা হয়েছিল সেখানে আমরা শুনেছিলাম যে ১০ জন নিহত হয়েছে। তার মধ্যে এই ঝিনাইদহের যে একই পরিবারের দুজন, দিলীপ কুমার বিশ্বাস এবং সাধনা রানী বিশ্বাস, তারা দুজন দম্পতি ছিলেন এবং তাদের সাথে কন্যা সন্তান যিনি ছিলেন তিনি এখনো চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তো একটু জানিয়ে রাখি, এলাকায় কিন্তু শোকের মাতম কালকে থেকেই চলছে। আর আজকে লাশ আসার পর থেকেই এলাকা কিন্তু স্তব্ধ হয়ে গেছে। শোকের মাতমে এলাকা ভারী হয়ে গেছে একেবারেই। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি বোয়ালিয়ার যে শ্মশান ঘাট সেখানে। সেখানে কিন্তু তাদের শেষ কৃত্যের কাজ চলছে। আর এই শৈলকুপার বোয়ালিয়াতে, এবং তার আগে যে সাধনা রানী বিশ্বাস তার বাবার বাড়ি কুষ্টিয়াতে, তো সে কুষ্টিয়াতে কিন্তু ভোরে তাদেরকে দেখানো হয়েছিল এবং সেখান থেকে এখানে নিয়ে এসে সর্বশেষ যে কীর্তন সেটার কাজ কিন্তু চলছে। তো এলাকায় যে শোকের মাতম, এলাকার মানুষ কিন্তু বলছেন যে তাদের সাথে চলাফেরায় এখানকার মুসলিম ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষ সকলে কিন্তু তাদের সাথে খুবই মিলেমিশে থাকতেন এবং তারা কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন এবং তাদেরকে এই অকালে চলে যাওয়া তাদের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। ঝিনাইদহের এই বোয়ালিয়া গ্রামে তারা আহ দীর্ঘদিন থাকতেন। মানে তারা ঢাকাতে চাকরি করতেন এবং কক্সবাজারে ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছিলেন। এই ছিল তথ্য। তো সব মিলিয়ে এখানকার যে মানুষের মধ্যে কিন্তু শোকের মাতম চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।